হাবু ভাই বিষয়টা মজার না। বর্তমান সময়ে কিন্তু এইরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডও আছে। আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এরকম ভিডিও সহজেই তৈরি করতে পারবেন। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনিও কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করেন। তো আমরা এবার চলে যাই মোবাইল স্ক্রিনে। প্রথমে কিন্তু আমাদের একটি ভিডিও স্ক্রিপ্ট থেকে একটি স্ক্রিনশট নেওয়া প্রয়োজন। তার জন্য আমরা ইউটিউবে চলে যাব। এই জায়গায় আপনারা নানান ধরনের ভিডিও পাবেন, অনেক ধরনের ভিডিও পাবেন। এই জায়গা থেকে একটি ভিডিওর আপনারা দেখুন, একটি যেমন ধরো আমরা ব্যাচেলর পয়েন্টের নিব, তার জন্য আমাদের ব্যাচেলর পয়েন্ট এই জায়গায় সার্চ করব। তারপর যে কোনো ধরনের যে কোনো ভিডিওর যে কোনো কারু আপনারা স্ক্রিনশট মেরে দিবেন। এই জায়গায় ভিডিও স্ক্রিপ্ট থেকে ভিডিও প্লে করে তারপর আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমি দেখাই আপনাদেরকে এরকম একটি ফটো, এরকম কিন্তু একটা স্ক্রিনশট মেরে দিবেন। যে কোনো ভিডিও স্ক্রিপ্ট থেকে দেখতেই পারছেন আমি একটি স্ক্রিনশট মেরে দিতেছি। আপনারা দেখছেন এই জায়গায় কিন্তু অনেক লোগো আছে। সেই লোগোগুলো কিভাবে ওয়ান ক্লিকে আমি রিমুভ করবো আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গায় লোগো আছে, এই জায়গায় লোগো আছে। তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ। প্রথমে অ্যাপটির নাম হচ্ছে ম্যাজিক ইরোজা। তো আমরা এভাবে যাবো, এভাবে গিয়ে আমরা সেই ম্যাজিক ইরোজা ওপেন করব। তারপরে কিন্তু আমাদের সেই ফটোটি এই জায়গায় ওপেন করব। সাথে সাথে কিন্তু এগুলো আমরা ক্লিয়ার করে নিব। তারপরে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন এইটা ভাবে ক্লিক করবেন, যেভাবে আমি ক্লিক করতেছি। তারপরে এই জায়গায় একটু করে এই জায়গায় একটু ক্লিক করবেন। তারপর এই জায়গায় দেখবেন রিমুভ অপশন আছে, রিমুভ অপশনে ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তারপর নেক্সট অপশনে মারবেন, আপনার ফটোটি এই জায়গায় সেভ করে নেবেন। তারপর সাথে সাথে কিন্তু আমরা ছবিটি সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা চলে যাব যে জায়গা থেকে কার্টুন মেক করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন হবে জিমিনি অ্যাপটি আমরা ওপেন করব। জিমিনি অ্যাপটি ওপেন করার পর এই জায়গায় কিন্তু আমরা সেই ফটোটি এড করতে হবে। তার জন্য আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর যেই ছবিটি আমরা এডিটিং করেছি সেই ছবিটি এই জায়গায় দিয়ে দিব। তার জন্য আমাদের এই জায়গায় ডান অপশনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার ফটোটি এসে পড়েছে। এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমি লিখে দিয়েছি ছবিটি 3D অ্যানিমেশন কার্টুন তৈরি করে দেন, আর একটু ক্লিয়ার করে দিবেন মুখটি কার্টুন করে দেন। দেখতেই পাচ্ছেন এই জায়গায় আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে আমার মতো লিখতে পারবেন। তারপরে কিন্তু এই জায়গায় একটি অপশন পাবেন, দেখতেই পাচ্ছেন এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিকের পর কিন্তু তারা আমাদের ফটোটি জেনারেট করে দিবে সেই কার্টুন হিসাবে। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে কিন্তু সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি কার্টুন করে তৈরি করে দিতেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তারা কার্টুন অ্যানিমেশন করে তৈরি করে দিয়েছে। তারপর এই ছবি অপশনে ক্লিক করবেন। এই জায়গা থেকে আমরা ডাউনলোড করতে হবে। তারপর আমরা ক্লিক করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু আমরা যে ছবি থেকে ভিডিও তৈরি করতে হবে তার জন্য আমাদের প্রয়োজন হবে ক্রোম ব্রাউজারটি। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এই জায়গা থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের সার্চ অপশনে ক্লিক করব। এই জায়গায় আমরা লিখব গ্রাক, GRO কে দেখতেই পাচ্ছেন গ্রাক AI ভিডিও জেনারেট অপশনে ক্লিক করে সার্চ করবেন। তারপরে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে এসেছে, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। সেই ওয়েবসাইটে ক্লিক করার পর কিন্তু এই জায়গায় একটি জিমেইল দ্বারা লগ ইন করতে হবে। আপনি সেটা জিমেইল দ্বারা লগ ইন করে নেবেন, যেহেতু আমি সেই ভিডিওটা আগে জিমেইল দ্বারা লগ ইন করে নিয়েছি। তারপর কি হবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন ছবি আইকন আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, সেই গ্যালারি আইকনে ক্লিক করব। তারপর আমরা যে ছবিটি এডিটিং করেছিলাম সেই ছবিটি এই জায়গায় দিয়ে দিব। তারপর আবার ক্লিক করব। তারপরে কিন্তু সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই জায়গায় থেকে আমাদের এই জায়গা থেকে আমরা যেই ফটোটি এডিটিং করেছিলাম সেই ফটোটি এই জায়গায় ডান অপশনে ক্লিক করে দিয়ে দিব। তারপরে কিন্তু এই জায়গায় প্রমোট, আপনার ছবিটি কিরকম আপনি ভিডিও জেনারেট করতে চান তারা কিন্তু সাথে সাথে এরকম ভিডিও জেনারেট করে দিয়ে দিবে, দেখতেই পাচ্ছেন। এবং আপনি কিরকম ভিডিও এডিটিং করতে চান দেখতেই পাচ্ছেন, এই জায়গায় লিখবেন জাস্ট যেমন ধরো আমার এই ধরনের একটি ভিডিও তৈরি করে দেন। এই জায়গায় কিন্তু আমি লিখেছি মজার হাসি। তারপরে কিন্তু এই জায়গায় দেখবেন একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এটা কিন্তু তারা আমাদেরকে প্রথমে ভিডিও ছবি দেওয়ার পর সাথে সাথে কিন্তু তারা ভিডিও জেনারেট করে দিবে। তারপর আপনি কি ধরনের ভিডিও চান এই জায়গায় লিখে দিবেন, সাথে সাথে কিন্তু তারা ভিডিওটি জেনারেট করে দিবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন 52, এই জায়গায় দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে 52, 56, 58, 60 করে লোডিং হচ্ছে। তারপরে কিন্তু আমাদের ছবিটি জেনারেট হয়ে আসবে, তার পর্যন্ত আমরা ওয়েট করব। দেখতেই পাচ্ছেন খুবই স্পিডে আমাদের ছবিটি জেনারেট হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন তারা খুবই, আমি দেখলাম মজার হাসি, তারা কিন্তু এদিকে হাসতেছে, দেখতেই পাচ্ছেন। আপনি প্রমোটে যা কিছু লিখে দিবেন তারা কিন্তু ভিডিও জেনারেট করেই দিবে, দেখতেই পাচ্ছেন। তারপরে কি করতে হবে, ভিডিও ডাউনলোড করার পর এই জায়গায় দেখবেন দুটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। দেখাই আমি আপনাদেরকে, এই অপশনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখবেন এবার আপনার ভিডিওটা কিন্তু এই দেখেন, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আসছে। তারপর আমি দেখাই ভিডিওটা আপনাদেরকে, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন মজার হাসি। তো এরকম কিন্তু ভাইরাল AI ভিডিওগুলো তৈরি হয়ে খুবই সহজেই আপনি আপনার
আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে পাঠান এবং এরকম ভিডিও তৈরি করেন আপনিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করেন। আল্লাহ হাফিজ।